মেয়ে মানুষ ইচ্ছা করলে সবাই পারে, পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাই? আছে। তো কারেন্ট থাকতে তুমি তাল পাকা দিয়ে বাতাস করো? বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমাকে জান্নাতের যাওয়ার দিবি না, এই জন্য বন্ধ করেছে, আপনাকে বাতাস করে আমি জান্নাতের যাওয়ার চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাইছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামীর চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? ওই না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি চাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থবে। এত কষ্ট করে আমি কেমনি আছি কলজা তুমি জানো? তাই কয় আর বাতাস করে। কলজা এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি আমাকে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠছে, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, জোরে কান আল্লাহু আকবার। লাভ দিয়ে উঠছে। বউ কই কি হলো, লাভ দিয়ে উঠলেন কেন? কই তুই কি ব্যাগ টুক গোছাছু না গুছা দেবো? ব্যাগ গুছা দিবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তো বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটামো রে। যা, তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছেড়ে বাপের বাড়ির যা। আল্লাহ কালা বহু জানে, জানে কে জানে, কথা কন না কেন, জানে কে জানে না। আগামী বছর থেকে আমাকে দাওয়াত দিবার দিবি? এটা বাদ দেয়, এই গুমুর ফাঁস করেতে চলে গেছে। হে মায়েরা, স্বামীদের কাছে তাদের বাপ মার বিরুদ্ধে কোনো ওয়াজ করো না। তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য তোমার স্বামী কত কি করে, একটাবার খেয়াল করে দেখো। তোমার বাপের জন্য কি করতেছে, তোমার মার জন্য কি করতেছে, আর তার মায়ের জন্য, তার বাবার জন্য তুমি কি করলে? বাংলাদেশ 70-80 জন জামাই তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। বাংলাদেশ 20 জন বৌমা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। ধরে কথা কর না কেন? এটা আমার বাপের, এটা আমার মায়ের, এটা আমার ভাইয়ের, খালি তোর 14 গোষ্ঠীর গল্প করিস কারা। আমাদের আগামী 2 তারিখে 5 মেলা হবে। আমার বউ আমাকে বলতেছে, আমার এইগুলো মোবাইল করেন 3-4 বার করে। আমি করবো না কেন? তুই তো একটাবার আমার গুলার কথা কইস না। তোর গুলার কথা ঠিকই কস। মরদ মানুষ একটু চালাক হওয়ার দরকার আছে না? দরকার আছে না? নাই। এই জন্য ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাকে তাকে বিয়ে করবেন না। বিয়ে করার আগে চিন্তা করা লাগবে যে এটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? নাই। আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভেবে কাম হবে না, তো আগেই ভাবা লাগবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হলো বনিয়ামিন, একটা নাম হলো ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নাই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশে হবে না। পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যদি ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়ালের নাকের সঙ্গে চলে আসতেছে, এসে দেখে দরজা খোলা। দরজা খোলা দেখে
বিড়াল ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি 20 মিনিটের টাইম পাবি? ওই 20 মিনিট সারাই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর খস শব্দ পাই, কে রে আমার শুটকি কে খায়? সাথে বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থছে। আপনার বলেন তো 20টা ব্যাতের কথা বিড়ালের খেল থাকবি? আজকে সরকার যত আইন করুক, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোনো আইন দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে শুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার ওয়াজ কম করছি আমি, ইউটিউবে গিয়ে দেখেন আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে, কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশর চাচ্ছি, আজকেও আছে, আজকের দিকে আর বেশি ব্যাপারটা। আগে তাও দেখে নাক ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আর কাছে আসতেছে, হায় হায় কাছে এসে এটাই বুঝবি রে, মাথা নষ্ট ভাই যান। তার মানে বোঝা গেল মেয়েদেরকে যদি ভালো করতে চান ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো কথাটা কেমন লাগলো? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন, হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কর না কেন? কে দোয়া করছে? বাপ ছেলের জন্যে। এটা কিন্তু দয়াল বাবা না। আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবার যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে কে তোর বাপ মা নাই? কই বুড়া বুড়ি আছে, বাপ মা বুড়া বুড়ি আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি কয়া বাবার দরবারে গরু লিয়া যায়, এরা কি আসলেই ভালো না যাওরা? কথা বলেন। তোমার কড্ডি বাপ লাগে রে, তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তোমাদের বাবা যদি মূর্খ হয় আর 1000 আলেম যদি তোমার পক্ষে দোয়া করে, আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না। বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী,
এরপরেও আলকামা সব পয়ল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরী সাহাবী, ধরে কারণ সুবহানাল্লাহ, বদরী সাহাবী। ইয়ার কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন সাহাবীরা রে তোমরা জিকির করো। আলকামার সামনে কোনো শব্দ বলা যাবে না, শুধু একটাই শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কপালে চুমা দেয়, আলকামার ঠোঁটে চুমা দেয়, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আবল তাবল কথা কয় কিন্তু কলেমা উচ্চারণ করে না। নবী ডাক দেবেন, আলকামার বাড়িতে যাও, কে আছে খবর দাও, যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাড়ি পর্যন্ত গেলেন, খবর পাইলেন তার একটা বৃদ্ধা মা এখনো দুনিয়ায়। ডাকতে বললেন, মাগো আপনার আলকামার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? আলকামার জন্য কি আপনি কোনো গড় দোয়া করেছেন? মা বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে আলকামা একদিন আমাকে ধাক্কা মারছিল, বইয়ের কথা বিশ্বাস করে মাকে বিশ্বাস করেনি, আমারে ধাক্কা মারছে, আমি পড়ে গিয়ে বলছি তোর শাস্তি আল্লাহ দিবে। সাহাবীরা বলতেছে চলেন নবীর কাছে। আলকামার মাকে নবীর দরবার আনা হলো। নবী বললেন, মা আলকামাকে মাফ করে দাও। মা বলতেছে এত কষ্ট দিছে বইয়ের কথা শুনে, আমি আলকামাকে মাফ করব না। রাসূল বললেন, তাহলে তোমরা আগুন আর খড়ি একত্র করে আগুন লাগাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। যে আলকামার মুখে সব কথা উচ্চারণ হয়, কলেমা উচ্চারণ হয় না, সে মরে গেলে তো জাহান্নামী হবে। খামাকা দুনিয়াতে তাকে দাফন করে কি হবে? পুড়ে ফেলো। আগুন আর কাঠ একত্র করে যখন আগুন জ্বালাবে, আলকামার মা চিল্লায় বলে, আমার সন্তান, আমার সন্তান দুনিয়াতে আগুনে পুড়াবে, আমি সহ্য করব না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী বলে, যাও আলকামার কাছে, মুখের কাছে কানটা লাগায় শুনতেছে আলকামা আল্লাহর কলেমার জিকির করতেছে। বইয়ের বুদ্ধি শুনে মারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুনে বাবাকে দেখতে পাও না, এমন সন্তান আজকে সতর্ক হয়ে যাও। দেখো বাবা সন্তানকে কেমন ভালোবাসে। নির্জনে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের মধ্য থেকে ইউসুফকে বণিকেরা তুলেছে। পানি পান করতে গিয়ে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান, হাত পাও বাঁধা। তোলার পরে সবাই বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই নিবার চায়, সুবহানাল্লাহ কন্যাকে। সবাই ইউসুফকে নেওয়ার জন্য যখন জিকির করতেছে, বণিকের সর্দার বলতেছে, তাহলে টুকরা টুকরা করে নেওয়া হোক। বলে, টুকরা টুকরা করে নিয়ে কি হবে? তাহলে একে বাজারে বিক্রি করে যে টাকা হবে, আমরা সবাই টাকা ভাগ করে নিব। আজিজ মিশরের বিবি জুলাইখার কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা হলো। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে লালন পালন করা শুরু করলেন। কোরআনে প্রথম বলা হয়েছে অলাদুন, সন্তান হিসাবেই তাকে লালন পালন করতেছে। কারণ বহুদিন বিয়ে হয়েছে, জুলাইখার পেট থেকে কোনো সন্তান হয় না। মেয়েরা কিন্তু সব কিছু পাইলেও একটা না পাইলে বেয়া খুশি, সেটা হলো সন্তান। মেয়েদেরকে আপনি সব দিলেন কিন্তু একটা সন্তান হয় না, ওই মাটা সবচেয়ে বড় কষ্টে। ধরে কোন কথা ঠিক কি না? মা মাতৃত্বে খুশি। ইউসুফ যখন বড় হয়ে গেল, পুরুষ মানুষ যখন বড় হয়, আল্লাহ তখন তার কিছু জিনিস প্রকাশ করে দেয়। এগুলো জিনিস দেখলেই বোঝা যাবে লোকটা পুরুষ মানুষ। সুবহানাল্লাহ কন্যা কেন? প্রথম মোষ, দাড়ি। মরদ মানুষের চিহ্ন আছে না নাই? আমার এক সম্পর্কে বোন হয়, আমাকে বলে, ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর তো, কিন্তু রাস্তায় যখন স্বামী নিয়ে যায় তখন রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে ফেল ফেল করে তাকা থাকে। আমি বউ, আমার সামনে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকালে আমার খুবই খারাপ লাগে। আমার
আমার স্বামী আমি একলাই দেখবো, কোনো মেয়ে যেন না দেখে। কোনো দোয়া আছে? আমি বললাম একটা দোয়া আছে, তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, কথার বুঝবার পারেনি। হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন স্বামী চাচা কর, এ তো চাচা কবার করছি, তাই চাচা বানাবার করছি রে। এমন কিছু তোর স্বামীকে করবি সবাই যেন চাচা কর। বুঝতে পারছে? হাত নাও ধরে 4 আঙ্গুল দাঁড়িয়ে তো আছে। এখন ওই বউ স্বামীগুলা রাস্তার মধ্যে তাই একটা মেয়ে মানুষও তাকায় না, কারণ চাচার দিকে তাকাবি। কোনো মেয়ে যদি ভুল করে তাকায় তাহলে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? বউ কই যাক রে, স্বামী আমার একলাই হয়ে গেল। কি কোন মরদ মানুষের চিহ্ন নাই, কথা কোন আছে না নাই? আমার ওয়াজ শোনার পরও এক স্বামী দাঁড়িয়ে রাখে না। আমাকে এক মেয়ে বলে হুজুর এইরকম তো আপনি যতই দাঁড়িয়ে ওয়াজ করেন আমারটা রাখতেছে না। আমি বলে এখন তোমাকে ওয়াজ করা লাগবে। কি ওয়াজ? আমি শিখে দিলাম। স্বামী কেবল মার্কেট থেকে আইসে, স্বামীর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যে বউ বলতেছে দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, আমারও দাঁড়িয়ে মোছ নেই তোমারও দাঁড়িয়ে মোছ নেই, দেখো দুইজনে কি একই লাগতেছে রে। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাঁড়িয়ে দিত, আল্লাহ যদি আমাকে মোজ দিত। স্বামী এই মেয়ে মানুষের কোন দাঁড়িয়ে হয়? তখন বউ এই মরদ, পুরুষ মানুষ কোন দাঁড়িয়ে কামানো হয়? তারপরে আর দাড়ি কামায়নি, কারণ মরদ হওয়া লাগবি, তো হওয়া লাগবে। কথা কর না কেন রে, কথা কর না কেন? কি হয়ে গেছে? কি হচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফের দিকে তাকায় জুলাইখা দেখতে পাই পুরুষ মানুষ। সুবহানাল্লাহ। এতদিন সন্তান হিসেবে লালন পালন করেছে, এখন পুরুষ সত্য প্রকাশ পাচ্ছে। ছোট বাচ্চা নাবালক অবস্থায় পর পুরুষের কাছে একই বিছানায় রাখা জায়েজ? জোরে কোন জায়েজ? পর পুরুষের কাছে বা যাদের কাছে একটা যুবতী মেয়ে মানুষ ঘুমানো যাবে না, তাদের কাছে নাবালক সন্তানকেও রাখা যাবে না। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, একসময় শয়তান বলবে, মুখ হাতটা দেখবে আর তো দাড়ি মুছ কিছু নাই, তখন শয়তান একটা বিপদত ফেলে দিবি। দেয় কি দেয় না? কারণ এরকম হয় না? তো এই জন্যে নাবালক একটা ছেলেকে একটা পুরুষের কাছে একই বিছনায় রাখা যাবে না। দুইটাই যদি বালক হয় তখন দুই ধরনের দাড়ি মোছ আছে, তখন শয়তান উঠে আসে মাঝখানে এসে কোনো খবরদারি করবে না। দাড়ি মোছ উঠছে ইউসুফের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার শয়তান বলতে, জুলাইখা আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি তরতাজা যুবক, ইউসুফ তোর কে হয়? ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে আমার সন্তান। কোন পক্ষে? শয়তান বুঝাচ্ছে কোন পক্ষের সন্তান? বলে কোনো পক্ষেরই না। তাহলে আনন্দ কর। এই জন্যে পালক পুত্র ইসলামে জায়েজ করা হয় নাই। নবী একজনকে পালবার দিয়েছিলেন, তার নাম হলো জায়েদ। জোরে কার নাম কি? জায়েদের বউ যখন জায়েদ ছাইড়া দিলেন, বেটা তার বউ ছাইড়া দিলেন, আল্লাহ বলেন নবী গো জায়েদের বউকে আপনি বিয়ে করেন। নবী বললেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ জানে জায়েদ আমার সন্তান, আমার সন্তানের বউকে কেমনি বিয়ে করব? আল্লাহ বলে এইটাই তো জানাবো, পালক পুত্র কোনোদিন পুত্র না, ধর্ম বাপ কোনোদিন ধর্ম বাপ না, ধর্ম মা কোনোদিন মা হতে পারে না। মা যিনি মা একটাই। ধরে কোন কথা ঠিক কি না? ধর্ম বাপ ধর্ম ভাই এগুলা জায়েজ, কথা কর না জায়েজ। পালক পুত্র মা যদি মারা যায় কবরে নেওয়ার পারবে? একবারে বলেন না পারবে? আরো জোরে বলেন পারবে? এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই সুযোগ পাইলে হাত বাড়বে। এগুলো একটাও জায়েজ নেই। আমাদের মধ্যে এগুলো বানায় ধর্মের বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আল্লাহর নবী, জুলাইখা ওয়াজা পাই ইউসুফের গায়ে কেবল হাত দিছে, নবী বুঝবার পারছে, চিৎকার করে বলতেছে জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলে এরকম হাত দেওয়া জায়েজ নাই। জুলাইখা দেখতেছেন সোজা আঙ্গুলে ঘি যখন উঠবেন আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দর মহলে গিয়ে বলিস সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি,
তুমি আর আমি, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? দরজা জানলা বন্ধ করে অকাম করতেছেন, মনে করতেছেন বাপ ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখি, দেখবি কে রে? কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাতত। চাবি কার হাতত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোনো লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়। সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন আমি ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে আলা ভোলা কালা। জুলাইখা এক দৌড়ে রাজ দরবারে, চোখের পানি নিয়ে কান্দের বলে, একটু চেষ্টা করার কারণে বাঁচলাম, নসেদ আজকে পড়ে গেছিলাম। সমস্ত বিচারক বলে মা কি বিপদ? বলে ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জতকে আমি বাঁচাইছি। সমস্ত বিচারক বলতে মা কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে, কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করলো আর বিচারপতিরা বললো অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? যখন আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। একটু মনোযোগ দিবেন। আমাদের বাংলাদেশে 15.5 বছর খালি থানাত অভিযোগ দিছে, তদন্ত না করায় সমান তালে বিএমপি জামাতের লোকজন ধরছে। তোর এখন কথা ঠিক না? ময়না টিয়া বউলে শুতিছে, বউলে কেবল শুতিছে, ইতিমধ্যে পুলিশ। ও বাবা রে, আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই, অনেকে কই হুজুরা খেলে কাম পাইনি। এই কাম পাইনি মানে বাড়ি থাকতে দেয়নি, আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগছে। দরকার কথা ঠিক না? কত কষ্ট করলাম, আর দু একটা কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলটা বাজে কেরা? কি অভিযোগ, খালি অভিযোগ দিলে হবে, কোনো তদন্ত নেই। পরের দিন সমস্ত বিচারকেরা ফাঁকা জায়গায় বিচার করার জন্য ইউসুফকে হাজির করা হয়েছে। ইউসুফকে হাজির করে বিচারকের প্রধান বিচারপতি বলতে, ইউসুফ যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আজকে তুমি যুবক হয়ে তার সর্বনাশ করবার চাইলা, এটা কেমন কথা ইউসুফ? এইটা কেমন কথা? যত মানুষ বিচার দেখবার আইছিল সব ইউসুফের দিকে তাকায় চিন্তা করে, এই ভালো মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে? সাইদি হুজুর নারী নির্যাতন করতে পারে, ধর্ষণ করবার পারে, মানুষ খুন করবার পারে? এই ভালো মানুষটা, এই ভালো মানুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর মাথায় টুপি, সবসময় বউকে কোরআন নিয়ে আদালতে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষটা। সমস্ত লোকে ইউসুফের দিকে তাকায় দেখে এই মানুষটা জুলাইখাকে ধর্ষণ করবে। চেহারা সুরত দিকে আমাদের বিশ্বাস হয় না, কিন্তু কি করবে, জবান বন্ধ। স্বৈরাচারের কাছে মানুষের জবানের কোনো দাম নাই। ধরে কোন ঠিক কিনা? কি বলবে? সবাই ফ্যাল ফ্যাল করে তাকাস। সবাই জানে এই মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে না, এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনোদিন করতে পারে না, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু জবান খুলতেছে না। কেউ যখন জবান খোলে না, এমন সময় মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে
2.5-3 বছর একটা বাচ্চা বলতেছে, কে রে? ইউসুফকে তোমরা বিনা তদন্তে শাস্তি দেবার চাও? তদন্ত করে দেখো, জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবা ইউসুফের দোষ। কারণ ইউসুফ জোলাইকাকে ধরবার চাইছিল, জোলাইকা বহু কষ্ট ইউসুফ থেকে ইজ্জত বাঁচাইতে, তাহলে জামার সামনে ছেঁড়া হবে। আর যদি পিছন দিকে জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা জোলাইকার দোষ। কারণ ইউসুফ অন্যায় করবে না, জোলাইকা জোর করে করাবে। তোমরা তদন্ত করে দেখো। সমস্ত বিচারক বলে, কে কথা কয় রে, কে কথা কয়? এই বর্তমান স্বৈরাচারীর যুগে কথা বললে তার ভয়। কথা কে কয় রে? এত মরদ কে হলো রে? তদন্তের কথা কয়। মা বলতেছে, এটা বড় মানুষ না, শিশু বাচ্চা, কি করবেন? মেরে ফেলে দেবেন না কি করবেন? তেজের উপরে নিয়ে যাওয়া হলে শিশু বাচ্চা। সবাই বলতেছে বাচ্চার কোনো দোষ নাগে, তদন্ত করো। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই। আর জামার পিছনে দেখে ছিঁড়া ছোট কালো ময়লা। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ইউসুফ, আমরা চাপে পড়েছি। চাপত পড়ে কিন্তু এ ভালো মানুষগুলাকে ফাঁসি দেওয়া হলো। ধরে কোন কথা, কথা কন না কেন রে ভাই? কথা কন না, এখনো কথা কন না? অনুবেক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তারা বড় হয়েছে, এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটাবারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজয়দের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে? ধরে কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে? যে দুইটা এতিমকে লালন পালন করলো, সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না, তার মানে এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। ধরে কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই, নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, নিষিদ্ধের পক্ষে না, তোমরা কুইর পক্ষে। এই যে সেদিন একটা উবাই উঠছিল, ইউনুস পলাছে, ইউনুস পলাটার খবর, এটা কিন্তু উবাই, এটা শোনাই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি এক বিএনপির বাড়ি ভেঙেছে, জানেন? উবাই শোনাই। তাহলে উবাই শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে বিএনপি তোমাকে খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করতে। না যদি যদি কথা বলছে না, যদি আরে 40 পাগলা। এই কয়দিন আগে একটা উবাই উঠছিল না যে ইউনুস পলাছে, ব্যাংবার গেছে পারে, সেটা ইউটিউব দিছে, দেখেন আপনারা, দেখেননি? হ্যাঁ, ধরাও খাসা। কি বিরক্ত হচ্ছে? মগরিবের সময় কিন্তু ওয়াজ কম হয় না ভাই, জানেন? ঘড়ির দিকে তাকা দেখে ময়নারা, আমি যখন উঠছি 10 মিনিট, 6টা 10, এখন বাজতেছে 8টা, 1 ঘন্টা 50 মিনিট কিন্তু ওয়াজ হয়ে গেছে ময়না। রাত 10টার সময় তো ওয়াজ হতে 12টা পর্যন্ত ওয়াজ করলো। হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে, কিন্তু উঠলো কয়টায় রে? আর আমি যদি আজকে 8:30টায় শেষ করি, তাও কতগুলো তেল তালে বলবো এটা ওয়াজ হলো, তাহলে উঠলো আর নামলো, উঠলো আর নামলো। আরে কয়টা পর্যন্ত সেটা পরকার কথা, ওয়াজ কেবল মজিচ্ছে। হোহা করা লাগবে, এরকম মরাম মানুষের মতন আসলে হবে না। লিল্লাহে তাকবীর। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? সামনে বলতেছি
কিছুক্ষণ পরে আমাদের সামনে যে 4 রাকাত নামাজ আসতেছে, সেই নামাজটা হলো এশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম? বাজানগো, বর্তমানে একটা নবী এখনো মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে বহাল তবিয়ত আছে। এই নবীর নাম হলো ঈসা পয়গম্বর। জোরে বলেন নাম কি? ঈসা পয়গম্বর। আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ, চতুর্থ আসমানে কেমন মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে, চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আবার নবী করে কবে পাঠাইবেন? আল্লাহ বলে, নবী করে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, এই 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ, আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, নবী গো, এই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন এখানে একটা মারাত্মক কথা, সে কি? ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আমরা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি কিন্তু আলোচনা করতেছি মাগরিবের 3 রাকাত। মাগরিবের 3 রাকাত কিন্তু এখনো বলা হয় নাই। আমি আপনাদের সামনে বলবো, মারাত্মক কিছু ওয়াজে মাগরিবের নামাজের মধ্যে আছে, শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলেনি তারা তোলেন, টেনে তোলেন, লিল্লাহু আকবার। হাত নামান। মাত্র 10টা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের জন্যে, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে চাদর যাবে, রাকাত নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতি মুহাম্মাদের জন্যে মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব এবং ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন মারহাবা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। ওই ফাঁকা জায়গায় আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতে মুহাম্মাদের জন্যে ফজরের ফরজ হিসেবে আপনার আল্লাহ দিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদের ফজরের ফরজ নামাজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দা, এ আমার আব্দুল করিমের জামাই, 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, আল্লাহ বলেন, হাবিব, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, ওই আগুনটা আল্লাহ তখন শান্তির বাগান করে দেয়। ওই শান্তির বাগান পাওয়াতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ কবুল করে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান মুরাদপুর থেকে বাপমার জন্য দোয়া চায়, 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসরের 4 রাকাত ফরজ, আল্লাহর একজন মস্ত বড় নবী, এই কোরআনে আল্লাহ যার নাম বেশিবার আলোচনা করেছেন, নাম হলো মুসা কালিমুল্লাহ। করিমের ভাগ্নে, খালি করিমেরই সব দান করতেছে রে। করিমের ভাই দিছে 2000, জামাই দিল 1000, করিম দিল 5000, ভাগ্নি দিল 1000, সব করিমের বাড়ির থেকে আসতেছে। আল্লাহ আব্দুল করিমের ওপরে রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে কোন আমিন। কে ভাই আপনাদের বাড়ির থেকে আসতেছে না? ওটা আপনি ভাসতে, ও সব মিলে এক গোষ্ঠী। তো
তো আব্দুল করিমের নাম কয়ে দিলাম, আব্দুল করিমের ভাস্তি, নিজের ভাস্তি তা করলো না। যাক আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ ফেরাউন যখন 3 দিক থেকে ঘেরাও করেছিল, সামনে হলো বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভারত, সামনে হলো বঙ্গোপসাগর, আর ফেরাউন 3 দিক দিয়ে অস্ত্র নিয়ে ঘিরে ধরেছে, সামনে হলো সাগর। রাফি 1000 টাকা দান করবে, আল্লাহ রাফির দানকে আল্লাহ আপনি কবুল করেন। ফেরাউন কিন্তু অহংকার করে বলেছিল, মুসা তোর পলানোর মতন কোনো উপায় নাই, 3 দিকে আমরা সৈন্য দাঁড়িয়ে আছি, একদিকে সাগর, কেমনে পলাবা? আল্লাহ মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠির আঘাত করার সাথে সাথে 12 লাইন রাস্তা হয়ে গেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। ওই 12 লাইনের মধ্যে বড় যে লাইন, ওই লাইনের মধ্যে মুসা নবী গিয়ে আকরিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ সাগর যখন রাস্তা করে দিল, শুকরিয়া তার নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আপনারা বলেন তো, আজকে নামাজের ওয়াজ শুনে কোন নামাজ বাদ দেওয়া যাবে? কথা কয় কোনটা বাদ দেওয়ার মতন আছে আপনাদের কাছে? হ্যাঁ, এই নামাজটাই পাইছে আল্লাহ রাসূল আজকের এই রজনীতে। এক নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজ ওয়াজ করে হবে না, ওয়াজ করে নামাজ পড়া যাবে, 2-1 পড়বে, কিন্তু কায়েম হবে না। এ নামাজ কায়েম করতে গেলে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তো আগামীতে আমরা চাইব এমন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাক, যে চেয়ার পাওয়ার পরে নামাজের বিলটা যেন পাস করে। জোরে কোন ঠিক কিনা? যারে তারে চাইলে তো হবে না, চাওয়ার মতো সাইজ আছে, সেরকম চাবেন। কারণ আমাদের লাইলাতুল মিরাজের ওয়াজ শুনে কাম হবে না যদি নামাজ